হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেসের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। বুধেই দিল্লিতে ধর্না চাকরিহারাদের, চাপ বাড়বে মমতা সরকারের, মিলবে কি স্বস্তি? সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্যই চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। চাকরি হারিয়ে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন যোগ্য চাকরিহারারা। চাপ আরও বাড়াতে এবার দিল্লিতে ধর্নায় বসতে চলেছেন চাকরিহারারা। বুধবার থেকে দিল্লিতে ধর্না চাকরিহারাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের আন্দোলন এবার দিল্লির মাটিতে ছোবে। বুধবারেই রয়েছে চাকরিহারাদের যন্তর মন্তরে ধর্নার কর্মসূচি। আগামী বুধবার দিল্লিতে যন্তর মন্তরে ধর্নায় বসতে চলেছেন এ রাজ্যের যোগ্য চাকরিহারাদের একাংশ। জানা যাচ্ছে সোমবারই তারা বাসে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন। দিল্লি যেতে গিয়ে তারা রাস্তায় যে সমস্ত রাজ্য দিয়ে যাবেন সেখানে তারা নিজেদের কথা জানাতে লিফলেট বিলি করতে থাকবেন বলেও জানা গেছে। চাকরিহারা সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী 2016 ঐক্যমঞ্চ রবিবার সকালে একথা জানিয়েছে। সংগঠনের তরফে 22 এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আগামী 1 মে থেকে 7 মে পর্যন্ত রিলে অনশনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের একাংশের। জানানো হয়েছে 7 মের পর আমরণ অনশনের ডাক দিয়েছেন সংগঠনের সদস্যরা। এখন দেখার বিষয়টি শেষ পর্যন্ত কতদূর গড়ায়। এদিকে সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো এসএসসির প্রায় 26,000 জন শিক্ষক ও শিক্ষাকর্মীরা যোগ্যদের নামের তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে আসছেন। স্কুল শিক্ষা দপ্তরের তরফে যোগ্য চাকরিহারাদের নতুন নামের তালিকা শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়েছে। সেখানে চাকরি প্রার্থীর নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।